সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি অনুষ্ঠানে আমরা সচরাচর কোনো না কোনো সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে থাকি। সংক্ষিপ্ত জীবনী, জীবনের বিভিন্ন গুণাবলী, বিশেষত্ব, বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজ আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা শুনব যে কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর তার সাথে কি ঘটল, তার ইসলামের মধ্যে যে পথ চলা ছিল সেটা কি সুগম হয়ে গেল নাকি দুর্গম হয়ে গেল, পথ চলা কঠিন হয়ে পড়েছিল, সে সম্পর্কে আজকে আমরা শুনব। চলুন তার পূর্বে আমরা দুরূদ পাকের ফজিলত শুনে নেই। মুসান্নফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লবিব, হুজুরে আকরম, নূরে মুজস্সম, শাহে বনি আদম, ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল না, তবে সে আমার প্রতি জুলুম করল। আল আমান ওয়াল হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজ সমাজের প্রেক্ষাপট যদি আমরা একটু তুলে ধরি, পরিবারের মাঝেই হোক কিংবা সমাজে কোনো সমবেত অনুষ্ঠানে হোক কিংবা একাকী, যেখানেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মোবারক আমাদের কানে ভেসে আসে, তখন কি আমরা দরুদ শরীফ পাঠ করি? নিজেকে জিজ্ঞেস করি, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিবেক, বুদ্ধি, চেতনা আমাদেরকে দান করেছেন। আমরা সবসময় একটা চিন্তাধারা নিয়ে চলি, মানসিক চিন্তাধারা। আমরা যে মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ, আশরাফুল মখলুকাত। আর এই আশরাফুল মখলুকাতকেই কাল কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে, অর্থাৎ মৃত্যুর পর আমরা বিভিন্ন ঘাঁটিতে প্রশ্নের সম্মুখীন হব। তো কাজেই যেই নবীর জন্য আমরা সৃষ্টি হয়েছি, যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে আপনি সৃষ্টি হতেন না, আমি সৃষ্টি হতাম না। ইভেন আমরা কেউ কোনো কিছুই, নট এ সিঙ্গল অবজেক্ট, কোনো কিছুই সৃষ্টি হতো না, কোনো বস্তু সৃষ্টি হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির কারণেই আমরা নবীর উম্মত হিসেবে, আমরা নবীর উম্মত হয়েছি বলেই আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছি। তো যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি, সেই নবীর প্রতি যখন নবীর নাম আমরা শুনি, তখন কি দরুদে পাক পাঠ করি? নিজের বিবেককে প্রশ্ন করি। আর যদি না করে থাকি, তাহলে এই যে হাদিসে পাকের ফরমান আমরা শুনলাম, যে যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল না, তবে সে জুলুম করল, অর্থাৎ আমার প্রতি জুলুম করল। কার এমন দুঃসাহস রয়েছে, কার এমন হিম্মত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি জুলুম করবে?
এখানে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে আমরা তো ইচ্ছাকৃতভাবে করছি না, অনিচ্ছাকৃতভাবেই হয়ে থাকে। আমিও বলবো আজ থেকে আপনি, আমি, আমরা সবাই সচেতন হয়ে যাই যে যখনই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, আমাদের কানে ভেসে উঠবে, তখনই আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অন্যথায় কাল কিয়ামতের দিনে আমাদেরকে জালিমের খাতায়, অত্যাচারীর খাতায় আমাদের নাম যেন লিপিবদ্ধ করা না হয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যারা পড়ি আমরা দুরুদে পাক তারা তো সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে আর কিছু বলার নেই। কিন্তু যারা আমরা না পড়ি, অলসতার মধ্যে, উদাসীনতার মধ্যে, গাফিলতির মধ্যে সময়কে কাটিয়ে দিচ্ছি, জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই বার্তা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলুন আমরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই বয়ান এর মাধ্যমে যে সকল মাদানী ফুল বের হয়ে আসবে, অর্থাৎ শিক্ষণীয় বিষয়বস্তু, সেই মাদানী ফুলের সুবাস দ্বারা নিজেকে সুবাসিত করব, অর্থাৎ আমল করব এবং এর পায়গামকে অন্য মুসলিম ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেব, অন্য মুসলিম ভাইকেও সুবাসিত করব, সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ জীবদ্দশায় রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানে জান্নাতের সুসংবাদ লাভ করেন। সাবেকিনে আউয়ালিনের মর্যাদায় তিনি মহিমান্বিত হন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের বনু জহরা গোত্রের সন্তান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক 591 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকেও বড়ই সৌভাগ্যবান ছিলেন যে তাঁর মা বাবা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মা বাবাও মুসলিম হয়েছেন আর তিনি স্বয়ং নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটাও কিন্তু অনেক বড় সৌভাগ্যের বিষয় যে অনেকেই এমন দেখা যায় সমাজে যে মা বাবা অমুসলিম কিন্তু সন্তান মুসলিম হয়ে গেছে। এটা সন্তানের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় সেটা তো বোঝা যাবে মৃত্যুর পর। অবশ্য মৃত্যুর পূর্বেও সে এর প্রতিদান পাবে, এর ফজিলত তো রয়েছেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদেরকেও যেমন জীবিকা প্রোভাইড করছেন, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রোভাইডার, শ্রেষ্ঠ প্রোভাইডার, যিনি আমাদেরকে জীবিকা দান করছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রহমত এমন যে কুরবান যান তিনি কি মুসলিম কি অমুসলিম, কি ইমানদার কি বেঈমান, সকলকেই তিনি জীবিকা দান করছেন, রিজিক দিচ্ছেন তিনি। অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা সব কিছুই আল্লাহ তাআলার বদান্যতায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার রহমতে মানুষ পাচ্ছে। তবে পার্থক্য হলো কেউ নাফরমানি করে পাচ্ছে, কেউ ফরমাবরদারি করে পাচ্ছে, অর্থাৎ কেউ ঈমান এনে পাচ্ছে, কেউ বেঈমান অবস্থায় পাচ্ছে। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি, আর তা হচ্ছে এই, বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টি যখন বর্ষণ হয়
তখন কিন্তু সেই বৃষ্টি পাথরের উপরেও নিপতিত হয় এবং মাটির উপরেও নিপতিত হয়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, বৃষ্টি যে যখন বর্ষণ হয় সে পাথরের উপরেও বর্ষণ হয়েছে, মাটির উপরেও বর্ষণ হয়েছে। এটাই বৃষ্টির বৈশিষ্ট্য, যে সে কি কাঠিন্যত্ব আর কি নম্রতা, কি পাথর কি মাটি, সেটা সে চিন্তা করে না। তার কাজ হলো বর্ষণ করা, সে বর্ষণ করে যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, বীজ বপনের পর কিংবা বীজ কিংবা চারা রোপণের পর অঙ্কুরোদ্ভব হয় মাটিতে, পাথরে নয়। এখানে মাটি বলতে ইমানদারকে বোঝানো হয়েছে, আর পাথর বলতে বেঈমানদেরকে বোঝানো হয়েছে, যাদের ঈমান নেই, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা ঈমান আনেনি, তাদেরকে আমি মিন করেছি। তো এখানে ইসলাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে যারা প্রবেশ করবে, ইসলামের পতাকার ছায়ার তলে যারা চলে আসবে, তাদের দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরকালকেও সজ্জিত করে দেবেন, অর্থাৎ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একজন প্রিয় সাহাবী। তার উপনাম হচ্ছে আবু ইসহাক, বাবার নাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মায়ের নাম হচ্ছে হযরত হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসে সাদ ইবনে আবি ওয়াক্কাস নামেই খ্যাত। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল খুবই নিবিড়, খুব গভীর বন্ধুত্ব ছিল। তাই ইসলামের সূচনা লগ্নে, অ্যাট দ্য বিগিনিং অফ ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরণায় তিনি ও তাঁর ভাই হযরত সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকালে তার বয়স ছিল মাত্র 21 বছর। হযরত আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খুব ভালোভাবেই স্মরণ আছে, যারা ইসলামে দাখিল হয়েছিলেন আমি ছিলাম তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি। আমার ইসলাম গ্রহণের বিষয়টি জানাজানি হয়ে গেলে আমার মা পুত্রের মুসলমান হওয়ার খবর শুনে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তাঁর চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে গেল। আমি মায়ের কাণ্ড দেখে ঘরের এক কোণে নীরবে নিভৃতে আমি অবস্থান করলাম। তার মা কিছুক্ষণ শোরগোল করার পর ছেলেকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য চরম পত্র ঘোষণা করলেন, আল্টিমেটাম দিলেন। কি ছিল সেই আল্টিমেটাম? চলুন শুনি। তিনি বললেন, যতক্ষণ না সাদ ইসলাম ধর্ম থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না, এবং রোদ থেকে ছায়াতেও আমি আসব না। মায়ের ঘোষণা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, খুবই উদ্বিগ্ন হলেন। 3 দিন কেটে গেল, তার মা খাবার বা পানীয় কোনো কিছুই স্পর্শ করলেন না, কারো সঙ্গে কথাও বললেন না, রোদ থেকে ছায়াতেও তিনি এলেন না। হযরত সাইয়েদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অস্থির, অর্থাৎ ব্যাকুল হয়ে পড়লেন। তিনি রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে হাজিরি দিলেন, উপস্থিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে তিনি সবিস্তারে ঘটনা বর্ণনা করলেন। সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ হল। সূরা আনকাবুত
আয়াত নম্বর 8 কনজুল ইমানের অনুবাদ। এবং আমি মানুষকে তাগিদ দিয়েছি নিজ পিতামাতার প্রতি সদাচরণ করতে, এবং যদি তারা তোমার উপর বল প্রয়োগের চেষ্টা করে যেন তুমি তাকে আমার শরিক স্থির করো যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা অমান্য করো। আমার প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা তোমরা করেছিলে। পবিত্র কোরআনুল করিমের এই আয়াত নাজিল হওয়ার পর হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অস্থিরতা অর্থাৎ ব্যাকুলতা, উদ্বিগ্নতা দূর হয়ে গেল। ছেলের দৃঢ়তায় মা হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে ভাবান্তর ঘটল। তিনিও ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হযরত সৈয়দনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার আজান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, আমার সাথে বিলালকে না দেখলে তুমি আজান দিও। কেমন মর্যাদা ছিল হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একবার হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস কোথাও থেকে আসছিলেন। তিনি সম্মুখে এলে আল্লাহর নবী হুজুরে আরবি আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? এই দেখো আমার মামা, আর কেউ এরকম মামা নিয়ে এসো তো দেখি। অর্থাৎ তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোতুষ্টির জন্য বললেন, তার দিল জয়ীর জন্য বললেন, তাকে সন্তুষ্ট করার জন্য বললেন যে এই যে আমার মামা আসছে, কেউ তার মতো একজন মামা এনে দেখাও তো দেখি। কেননা হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলের আত্মীয় ছিলেন, ভাই ছিলেন সম্পর্কে। তো কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলজয়ী করলেন, মনোতুষ্ট করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কাব্য প্রতিভাও ছিল লক্ষণীয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতাও লিখেছিলেন, অর্থাৎ আমরা যাকে নাতে রসুল হিসাবে জেনে থাকি। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাঁর লিখিত গ্রন্থ আল ইসাবার মধ্যেও কবিতার কয়েকটি পংক্তি তিনি উল্লেখ করেছেন। তো কাজেই হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাবিধ গুণাবলী আমরা দেখতে পাই। এছাড়াও যখন যখন ইসলামের প্রয়োজনে আত্মত্যাগ দেওয়ার প্রয়োজন হয়েছিল, আবশ্যকতা প্রতীয়মান হয়েছিল, তখনই কিন্তু হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েছিলেন ইসলামের অস্তিত্বকে রক্ষার জন্য অমুসলিমদের বিরুদ্ধে। হযরত সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। কত গুণাবলী, কত বিশেষত্ব তার মাঝে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ মর্যাদা এটিও ছিল যে তিনি হাদিসে মুবারাকা তাহরির করতেন। তিনি ছিলেন কাতিবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মোজার উপর মাসেহ করা সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করলেন। আমরা যেমন মোজা পরি অনেক সময় প্রচণ্ড শীতে কিংবা আঘাতজনিত কারণে অনেক সময়
মোজার উপর মাসেহ করতে হয় পা ওযু করার সময়। তো এ সংক্রান্ত একটি হাদিস তিনি বর্ণনা করলেন। অতঃপর হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি যাচাই করার জন্য স্বীয় পিতা উমর ইবনে খাত্তাবের কাছে তিনি গেলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন সাদ ইবনে আবি ওয়াকাস তোমাদের কাছে কোনো হাদিস বর্ণনা করে তখন সে সম্পর্কে অন্য কাউকে আর কিছু জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেমন মহান চরিত্রের বৈশিষ্ট্য! হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো দেখুন, যে তিনি কোনো হাদিসে পাক যখন বয়ান করতেন সে সম্পর্কে আর কাউকে যাচাই বাছাই করার কোনো অনুমতি ছিল না, যে তিনি যেটা বর্ণনা করেছেন সেটাই ঠিক। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের চোখ বন্ধ থাকতো হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তিনি যে হাদিসে মুবারাকা লিখতেন, তাহরির করতেন, তার উপরে আর কোনো উচ্চবাচ্য নেই, কোনো কথা নেই, কোনো মন্তব্যই ছিল না সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের। খুলাফায়ে রাশিদিনের সকলেই হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণকালে ইসলামের ইতিহাসে এক চরম ক্রান্তিকাল উপনীত হলো। খুবই ক্রাইসিস তখন ক্রিয়েটেড হলো, খুব সংকট দেখা দিল। সেই পরিস্থিতিতে মুসলিম উম্মাহ তিনটি দলে বিভক্ত হয়ে পড়ল। এক পক্ষে ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধবাদীরা, অন্য পক্ষে ছিল হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতকের বিচার প্রার্থীরা। উভয় পক্ষেই ছিলেন বড় বড় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। এই দুই দলের মধ্যবর্তী একটি নীরব শ্রেণীর লোকেরাও ছিলেন, যারা কোনো কমেন্ট করছিলেন না, কোনো মন্তব্য করছিলেন না, শুধু নীরবে পরিস্থিতিকে অবলোকন করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, যারা কোনো মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধারণ করাকে বৈধ মনে করতেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই নিরপেক্ষ লোকদের অন্যতম একজন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার নিজ ঘরে অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ, কেমন ছিল তার তাকওয়া! যে ইসলামের মধ্যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এখন কার ব্যাপারে বলবো আর কার ব্যাপারে বলবো না, এহেন কঠিন পরিস্থিতিতে হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করলেন। কেমন সিদ্ধান্ত ছিল তার! আল্লাহ তাআলার রহমত তাঁর প্রতি বর্ষিত হোক, তাঁর সদকায় আমাদের মাগফিরাত হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একেবারে ঘড়ির কাঁটা শেষ পর্যায়ে চলে এসেছে। বিদায় নিতে হবে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।